নমস্কার বন্ধুরা, চলে এলাম বন্ধনার হেসেলে। আজকে আমি ছোটো মাছের চচ্চড়ি রান্না করছি। আর এই রান্নাটা করতে করতে আমার মনে হলো আমি একটু আপনাদের সাথে কথা বলি। আপনারা যারা যারা আমার চ্যানেলকে দেখেছেন বা সাবস্ক্রাইব করেছেন, কমেন্ট করছেন, আমার ভীষণই ভালো লাগছে। তাই আমি খুব ছোট একটা পেজে এখনও আমার নতুন করে আমি ভিডিও দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি কিছুদিন আগেই করেছিলাম, ভিডিও দিয়েছিলাম এক দুটো, কিন্তু আমার মনের ওই ধারণাটাই ছিল যে ইউটিউবে ভিডিও করব, ভিডিও করে ভিডিও ছেড়ে দেবো, ব্যাস আমার কাজ শেষ। কিন্তু অ্যাকচুয়ালি পরে গিয়ে জানতে পারলাম যে না, এইভাবে ভিডিও দিলে কিছুই হবে না, কোনো লাভ নেই। তাই আমাকে অনেক সময় লেগেছে এই ভিডিও আপলোড করা, ভিডিও করা, কি করলে একটু সুন্দর করা যাবে, থাম্বনেল করা, এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। এরপরে আস্তে আস্তে শিখেছি, তো এটার জন্য অনেক সময় লেগেছে। তা আবার আমি নতুন করে শুরু করেছি, তো খুব একটা বেশি দিন হয়নি এখন যেটা শুরু করেছি, একটু করছি। তো অনেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, কিন্তু আমি দেখছি যে যারা যারা অনেকেই দেখছে, কিন্তু সবাই সাবস্ক্রাইবও করছে না বা ভিউজও সেরকম আসছে না। তা আমরা যারা এরকম ছোট পেজের ইউটিউবার, আমরা দিচ্ছি ভিডিও, তা আমরা জানি এটার পিছনে কতটা কষ্ট। সারাদিনে না হলে 4-5 ঘন্টা তো এটার পেছনেই চলে যায়, কিভাবে ভিডিওটাকে এডিটিং করব। আর বাড়ির নানান কাজ তো আছেই, সেগুলো করার পর আবার এই ভিডিওকে নিয়ে বসা, এটাকে ঠিক করা, সাজিয়ে সুন্দর করে দেওয়া, তো এগুলো তো অনেকটা সময় লাগে। তাই কিন্তু সেরকম আমাদের ভিউজও আসে না। তা আমি মনে হয় আমরা যারা ছোট পেজের এখনও নতুন ইউটিউবার, তা আমরা যদি আমাদেরকে একটু সাপোর্ট করি, আমরা যদি আমাদের ভিডিওকে দেখি, বা আমরা নিজেরাই যদি একজন আরেকজনের ভিডিওকে দেখে কমেন্ট করি, লাইক করি বা সাবস্ক্রাইব করি চ্যানেলকে, তাহলে বোধহয় আমরাও একটু কিছুটা ভিউজও আসবে, আর আমাদের চ্যানেল সবার চ্যানেলেই সাবস্ক্রাইব হবে। তাই চলুন না, আমরা সবাই সবার চ্যানেলকে এইভাবেই আমরা একটু এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করি। তো আপনারা যারা যারা আমার এই ভিডিওটাকে দেখবেন, আপনারা একটা লাইক দেবেন, একটু কমেন্ট করবেন, আর যদি হয় সাবস্ক্রাইবও করে দিলে তাহলে আমার কাছে নোটিফিকেশন চলে আসবে যে আপনার চ্যানেল থেকে করেছে। আমিও আপনার চ্যানেলে গিয়ে সেভাবে চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে দেব। বা অন্য কেউ যদি আমার চ্যানেলে এইভাবে কমেন্ট করছে, আমিও করব। বা আমিও যদি কারো চ্যানেলে এরকম দেখছি যে নতুন করছে, তা আমিও এভাবে সাবস্ক্রাইব করে দেব, আর চ্যানেলটাকে একটু এগিয়ে যাওয়ার জন্য। আমি একজন একজন করি তো হয়, এভাবেই হবে। তো এভাবে দেখুন, আমরা যদি সবাইকে এইভাবে এগিয়ে নেওয়ার জন্য একটু সাহায্য করি বা হেল্প করি, তাহলে তো এটা ভালোই হয় না, আমরাও আমাদের চ্যানেলকে একটু আগিয়ে নিতে পারবো। কারণ কষ্ট তো সবাই করছি, দেখেন আমরা সবাই কষ্ট করছি। এতটা খাটনি করার পরে যখন দেখি ভিউজ খুব কম, বা অনেকে দেখে কিছুটা দেখে ছেড়ে দিচ্ছে, কিছুটা কেউ আবার হয়তো রিটার্ন আসছেই না ভিডিও দেখার জন্য। তো হতে পারে তাদের ওই রান্নার ভিডিও দেখার এতটা ইন্টারেস্ট থাকে না, হয়তো কেউ আমাকে চেনে বলে হয়তো সাবস্ক্রাইব করে নিয়েছে। তো এইরকম অনেক কিছুই হয়। তা আমরা যারা ইউটিউব করছি, যারা রান্না করতে ভালোবাসি, রান্নাই আমাদের পেশন, তা আমরা তো সবাইকে একটুখানি হেল্প করতে পারি এভাবেই। তো দেখুন, আপনাদের সাথে এভাবে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। আমি এখন দুপুরে খাওয়ার জন্য এখন বানিয়ে নিচ্ছি ভাত। আর আমি ডালটাকে একটু কালো জিরে পেঁয়াজ দিয়ে ডালকেও সম্বার দিয়েছি। তো এই ডালটা খালিও খাওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে একটু বড়া বা ভাজা ছাড়া ডাল খেতে পারে না, তার সাথে আমি একটা কাঁচা কলাকে এভাবে একটু বেসন, হলুদ, নুন দিয়ে একটু ভাজা করে নিলাম সাথে, আর মাছটাকে একটু শুকনো শুকনো করে চচ্চড়ি বানিয়ে নিলাম। তো এরকম রান্নাও করে নিলাম, আপনাদের সাথে কথাও বললাম। আর আপনাদেরও কেমন লাগলো আমার ভিডিও দেখে বলবেন, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।